কিশোরগঞ্জ পৌরসভার 24-25 অর্থ বছরের বাজেট আমরা এখানে উপস্থাপন করেছি। এই বাজেট বাস্তবায়ন করতে পারলে কিশোরগঞ্জ পৌরসভার একটা সুপ্রতিষ্ঠিত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পাবে, পাশাপাশি পাবে নাগরিকদের বিভিন্ন নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কিশোরগঞ্জ পৌরসভার এই বাজেট অধিবেশনের মাধ্যমে আমার বিশ্বাস বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কিশোরগঞ্জ পৌরসভা এই দেশ গড়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে আমরা কাজ করতে পারবো এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলবো বর্জ্য ব্যবস্থাপনা আগের ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। এখন শুধু আমি মনে করি নাগরিক যারা আছেন পৌরসভার সম্মানিত নাগরিক তারা যদি আপনার সচেতন হয় এমনকি আপনার যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে আমরা যে নীতি আছে ময়লা আবর্জনার ক্ষেত্রে সেটি নীতি অনুসরণ করে তাহলে আমি মনে করি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা নাগরিক জীবন গড়া সম্ভব। তেমনি ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহরও আমরা করতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সুন্দর আর হইল যে একটা ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করছেন, পাশাপাশি ডাম্পিং স্টেশন করছেন অন্য জায়গায় বাসা বাড়ি থেকে যারা ময়লা আবর্জনা আনে গতকালকে আমাদের পৌর মহিলা কলেজের তাদেরকে নিয়ে বসছি, অনেকবার কথা বলছি এবং কিছু জায়গা যে একটা জায়গা আমি বলি লোকনাথ মন্দির অনেক একটা বড় ধর্মীয় প্রতিষ্ঠা রেখে দেয়, কিন্তু তারা দেবেও না, তারা রাস্তা দিয়ে ফেলবে। এখানে মানে মন্দিরের একটা ওয়ার্ডকে আমরা মডেল হিসাবে আমরা ভিড় বিতরণ করবো। আমরা হয়তো এক মাসে এই ব্যাপারে আপনি মানে এখন মানে আপনার পরিষ্কারের পাশাপাশি